আশিক রাসূলেরা, আমরা যারা রাসূলের উম্মত, আমাদের শ্রেষ্ঠ রাসূলের মর্যাদা আমরা রাখতে পারলাম না। ফলে আজ জাতির কাছে, বিধর্মীদের কাছে, বিশ্বের কাছে আমরা সন্ত্রাসীদের তালিকাভুক্ত হইলাম। মুসলমান মানে সন্ত্রাসী? কি বলেন? ইসলাম সন্ত্রাসের ধর্ম? মুসলমান মানে সন্ত্রাসী? মুসলমানের সংজ্ঞায় রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই প্রকৃত মুসলমান যার হাতের দ্বারা এবং মুখের দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে। মুসলমান ভাইরা, আপনার হাতের দ্বারা, আমার হাতের দ্বারা, আপনার মুখের দ্বারা, আমার মুখের দ্বারা কত মানুষ নিরাপদে রয়েছে? ফতোয়াবাজি করতে করতে নিজেরাই তো শেষ হলেন, আর কাফেরদের সাথে যুদ্ধ করবেন কখন? যুদ্ধ করার সময় কোথায়? রাসূল আদর্শ চরিত্রবান ব্যক্তিদেরকে নিয়ে বর্বর জাতির সাথে বা আল্লাহ বিরোধীদের সাথে জিহাদ করেছেন। আপনারা কার সাথে জিহাদ করে খবর আছে? সুতরাং আগে মুসলমান হন। মুসলমান শান্তির চরিত্র ধারণকারী ব্যক্তিকে বলে। আপনাদের মতো ফতোয়াবাজি এক যুগে আমিও করেছি, আপনাদের মতো কিতাবের পাতা আমি উল্টাইছি। কোথায়? রাসূলের গন্ধ তো পাই নাই। যখন এই কিতাব ফেলে আমার মুর্শিদের গোলামি এক যুগ করেছি, গোলামি করে রাসূলকে পেয়েছি। পিতাকে যেমন সন্তান ছিলেন, মদিনার রাসূলকে দাওয়ানবাড়ি ওইরকম ছিলেন। হাদিস শরীফে এসেছে, মৃত্যুর পরে মানুষকে তিনটা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা আও মান হাযার রাজুল। সারা জীবন ধর্ম কর্ম যে যা করেন, মৃত্যুর পরে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। কত রাকাত নামাজ পড়েছেন, কত বছর রোজা রেখেছেন, কত টাকা যাকাত দিয়েছেন, জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা হবে তোমার প্রভুকে, তোমার দ্বীন কি, তোমার নবীকে। দ্বীন মানে ধর্ম, চরিত্র। আশিক রাসূলেরা রাসূলকে কবরে হাজির করে জিজ্ঞাসা করবে, আওমান হাযার রাজুল। এই দুনিয়ার হায়াতে জিন্দেগিতে যদি রাসূলের সাক্ষাৎ পেয়ে থাকেন, রাসূলের দিদার লাভ করে থাকেন, এই ঈমানি পরীক্ষায় আপনি পাস।